This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্মীর ভান্ডার চাই না, জমা জল সরাতে হবে। রাজ্য সরকার চালু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান। তাই পাড়ার জমা জল অবিলম্বে সরাতে হবে। এই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ডোমজুড়ের বিপন্ন পাড়ায়। গত কয়েকদিনের টানা বর্ষণের জেরে জলমগ্ন ডোমজুড়ের বিপন্ন পাড়া সহ বেশ কয়েকটি গ্রাম। জল জমার প্রতিবাদে ডোমজুড়ের বিপন্ন পাড়ার বাসিন্দাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। আজ সকালে বাসিন্দারা স্থানীয় বেগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 15 দিন ধরে গ্রামের প্রায় 200 বাড়ি জলমগ্ন অবস্থায় আছে। এলাকার নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। খাল সংস্কারের জন্য 1,43 লক্ষ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কাজ শুরুর পর কোনো অজানা কারণে তা বন্ধ হয়ে যায়। এর ফলে বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। এরই প্রতিবাদে গ্রামের মহিলাদের নেতৃত্বে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী। তারা এই মুহূর্তে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন। গ্রামবাসীরা জানিয়েছেন, ঘরের মধ্যে কোমর সমান জল জমে আছে। এর ফলে তাদের দুর্ভোগ চরমে উঠেছে। একটাই দাবি, তারা লক্ষ্মীর ভান্ডার চান না। যেভাবেই হোক জমা বৃষ্টির জল অবিলম্বে বার করে দিতে হবে। বিক্ষোভ চলছে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। ফোন করছি, ফোন কেটে দিচ্ছ। এখানে 1 কোটি টাকা দেবে। তোমার কোন চ্যানেল গো? দাবি নেই, আমরা থাকবো কোথায়? আচ্ছা আচ্ছা, না ইনস্টাগ্রামে নিয়ে ঘুরিয়ে নিয়ে ঘুরালো, আমি অন করে দেখি নিয়ে সব কিছু নিয়ে ঘুরালো, নিয়ে আমার লক্ষ্মী ভান্ডার দরকার নেই আমাদের, আমাদের জল নিয়ে করে দিই। সারা বছর সব বছর চলে যাচ্ছে না, আর এত জল দিয়ে কি শাড়ি করব না? টাকা হবে একটা ডাক্তারি করতে গেলে হবে কি? শাড়ি দাম হবে 1200 টাকা। এটা লক্ষ্মী ভান্ডার, ওখানে কি মাথা কিনে নিয়েছে নাকি? আমরা যে দোকান থেকে জল এখনো হবে আর লক্ষ্মী ভান্ডার নেবে না। লক্ষ্মী ভান্ডার যে নেবে সে 500 টাকা একটা বড় কাপড় হয় না, এটা কাপড় হয় না। আজ কি হলো অবস্থা আছে? আমরা আমাদের কি চাই? লক্ষ্মী ভান্ডার চাই, দরকার নেই আমাদের জল নিকাশি চাই, আমাদের সুস্থ থাকা চাই। এইটা সুস্থ জায়গা দরকার নেই, লক্ষ্মী ভান্ডার দরকার নেই। সারা বছর স্বামীর বাচ্চা খেয়ে আমরা চলে যাচ্ছি, আগে ছিল না। আমাদের রাস্তা চাই, জল নিকাশিটা চাই, আর কোনো দাবি নেই আমাদের। এত দিন দরকার চাই দিদি দান, লক্ষ্মী ভান্ডার এত দিন তো বহুত দিদি চাই, আমাদের চলেনি, আমার স্বামীর বাচ্চা খাওয়াতে পারেনি। আপনারা পান না? না পাই তো বটে, দরকার নেই। ফোনে ঢুকে ব্যাংকে ঢুকে যায়, আমরা হাতে দিলে নিতাম না। হাতে দিলে নিতেন না কেন? বছর কত মতো জল নিকাশি আগে আগে মানুষের মানুষের খাটের উপরে জল বলতে পারছেন, কোথায় আমরা থাকি পাচ্ছি না, ঘরতে চলে গেল, ঘর শ্মশান হয়ে যাচ্ছে আমাদের দিনকে দিন। বলো তো, আমরা তো ঘরতে যেতে পারছি না, কি করবো? খাটের উপরে বসে বসে আছি, ঘরের ভেতরে সব আগের ঘরে জল উঠে আছে, তারও আমরা ইট পেয়ে দিচ্ছি, তারও তক্তা পেতে আছি। এইভাবে মানুষ থাকা যায় না? আপনি কোমরের মধ্যে জল এভাবে থাকা যায়? চলুন দেখবো, চলুন আমাদের বাড়িতে চলুন, আমি নিয়ে আছি। মিথ্যে কি সত্যি দেখে দিচ্ছি, খাটের উপরে তক্তা পেতে দিচ্ছি। এই মাসেও তো লক্ষ্মী ভান্ডার ঢুকেছে। হ্যাঁ ঢুকেছে, দাদা এখানে তো অবরোধ 2 ঘন্টা প্রায়, কি বলবেন? ব্যাপার হচ্ছে, এই অধিক বর্ষণে আমরা সকলেই আমরা অবগত যে এখানে অধিক বর্ষণে এবারে জুন মাস থেকে এত বৃষ্টি হচ্ছে। এখানে ইন্ডাস্ট্রি আছে, টোটালটাই জালাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এই দুটো বুথে মানে সারা বছরই জল জমে প্রায় 6 মাস ধরে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের পড়ে যায় এখানে সমস্যা। আজকে সেই সমস্যার জন্য আজকে এখানে মানুষ অবরোধ করেছে। তাদের দাবি ন্যায্য। এর জন্য আমি 2 বছর প্রধান হয়েছি। পঞ্চায়েত তার 6খানা মেশিন তার চলছে এখানে, কিন্তু পঞ্চায়েত এই গ্রামের লোকের দাবি যে পঞ্চায়েত কিছু কাজ করছে না। পঞ্চায়েত অলরেডি আমরা 6খানা মেশিন চলছে। এত অধিক বর্ষণ আমরা রাস্তা উঁচু হয়েছে, করে দিয়েছি, সব করেছি, যেমন জল নিকাশি ব্যবস্থা সব বহাল করে রেখেছি আমরা। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল থেকে জল এখানে ব্যাক করে চলে আসছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল জল ব্যাক করে চলে আসছে। তার জন্য এখানে আমাদের যতক্ষণ না ইন্ডাস্ট্রিয়াল সেখান থেকে হচ্ছে কিছু করার নেই। ঘিরে বিক্ষোভ করছে না, ওটা তো মানুষের স্বাভাবিক। আমাকে ঘিরার কিছু, আমি মানুষের প্রতিনিধি, মানুষের কাছে এসেছি, ঘেরার প্রতিবাদ করে কি ব্যবস্থা নেবেন? না, আমরা চেষ্টা করছি। আমাদের পুত্র কর্মদক্ষ দলের সভাপতি সুবীর চ্যাটার্জি এসছেন এবং অবরোধ এখানে তুলে দেওয়া হয়েছে।
এবং সেখানে আমরা পাড়ায় যাচ্ছি, যেখানে যা করবো সেখানে চেষ্টা করবো। এরা বলছে পাড়ার সমাধান এখানেই মেটাতে হবে। না, ওটা তো পাড়ার সমাধান আলাদা জায়গা, ঠিক আছে, ওটা মানুষ তো দাবি করছে, কিন্তু আমরা আমাদের জায়গায় চেষ্টা করছি। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।